আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সাবিয়া আখি আপু। তো সাবিয়া আখি আপু আমাদের অনলাইন ব্যাচের স্টুডেন্ট। তো উনি ক্লাস চলাকালীন সময়ে উনি আসলে আউটডোর মার্কেট প্লেস থেকে কিভাবে ক্লায়েন্ট জেনারেট করতে পারলেন এবং হচ্ছে ক্লায়েন্টের কি কাজ, কত ডলার, এবং ক্লায়েন্টটা উনি পেতে উনি কোন কোন টেকনিক অবলম্বন করছেন। যদিও বা আমরা আমাদের কোর্স শেষে আমরা ক্লায়েন্ট হান্টিং বিষয়গুলো ওনারা আরো আপগ্রেড ভাবে জানতে পারবেন। তো সেই অবধি যাওয়া আগেই উনি ক্লায়েন্ট কিভাবে পেলেন আমরা সেই বিষয়ে সম্পূর্ণ জানার চেষ্টা করব। যারা হতাশ আছেন এবং যারা নতুন ফ্রিল্যান্সার আছেন, আপনারা এই আপুর যে টেকনিকটা আছে, আপনারা এই টেকনিকটা জানার পর জন্য আপনাদের উপকারে আসে সেই স্বার্থে কিন্তু ভিডিওটা করা। তো সাবিয়া আপু আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা আপু, তো আপনি কি এর আগে কোথাও ফ্রিল্যান্সিং শিখছিলেন আপনি? জি, বর্তমানে ভর্তি আছে একটা বড় অনেক ভালো একটা নামি দামি ইয়েতে। আপনি সেখানে ছিলেন? আপনিও সেখানে ছিলেন একটা ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট, আচ্ছা নাম বলতে চাচ্ছি না। আচ্ছা, ছিলাম সেখানে আপনি কোর্স করছিলেন, তাহলে আপনি আবার আমার এখানে কোর্স করার উদ্দেশ্যটা? ওখানে কোর্স করছি, বাট কাজের কোনো আশাই ছিল না ওখানে। ফাইবার অ্যাকাউন্ট করছিলাম অনেক, 6 মাস হয়ে গেছে প্রায়। তারপর দেখলাম আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগলো। আমি দেখলাম আপনার হুম সব হুম ক্লায়েন্ট হ্যান্ডলিং কোর্স সবগুলোই মানে কাজের আর কি, সবগুলো নেই ভিডিওগুলো। হুম তারপরে হুম। ওখান থেকে চ্যানেল, ওই যে ক্রলার নামে একটা ইয়ে আছে আপনার, ভিডিও আছে। ওখান থেকে দেখতাম, পাতাম, অল্প পাতাম খুবই। তারপরে দেখলাম, সার্চ করলাম আমি ইউটিউব থেকে বিভিন্ন স্টেট দিয়ে। সার্চ করার পরে বিভিন্ন রিয়েল এস্টেটের ইয়ে করলাম। ওইভাবে আর কি পাইছি এটা। তারপর আপনার ওই যে ইয়ে ছিল, যেগুলো আপনি ইয়ে দিছিলেন আমাকে, স্যাম্পল দিছিলেন মানে ইয়ে, সেগুলো দিছিলাম তাকে, হুম হুম হুম। কাজের স্যাম্পল গুলো। তারপরে সে সরাসরি আমাকে পেমেন্ট করতে চাইছে যে কত টাকা তোমার ইয়ে রেট কত, হুম বলো হুম। আমি টাকা দিব। কাজের আগে সে টাকা দিয়েছে আমাকে। আজকে কাজ ও, করলাম একটা। কাজের ক্লায়েন্টকে আমি একটা দেখাইছিলাম যে চ্যানেল কারোর থেকে কিভাবে ইউটিউব মার্কেটিং এর ইউটিউব ভিডিও ক্লায়েন্ট পাওয়া যায়, সেই টেকনিকটা হ্যাঁ অবলম্বন করে এবং ক্লায়েন্টকে যখন আপনি রিচ করেন, ক্লায়েন্টকে পোর্টফোলিও দিতে পারেন, পোর্টফোলিও হ্যাঁ, দিয়ে পোর্টফোলিও, আপনার পোর্টফোলিও দিয়েছি আপনারগুলোই। পোর্টফোলিও গুলো দিয়েছেন আপনি। তো হ্যাঁ, আসলে ক্লায়েন্টকে কি মেসেজ দিলেন, শুরুতে ক্লায়েন্টের মেসেজটা কি ছিল? মেসেজটা ছিল আপনার, আপনি লিখে দিছিলেন মেসেজ ইয়েতে, গুগল ডকে ভিডিও ও দেখছিলাম আচ্ছা আপনার। আচ্ছা, আমি ইউটিউবে ক্লায়েন্টকে কিভাবে মেসেজ দিতে হয় এই নিয়ে আমার মেসেজ টেমপ্লেট দেওয়া হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ওইটা দিছিলাম। আচ্ছা আচ্ছা। তো ক্লায়েন্টকে মেসেজ বা এই সবকিছু কনভারসেশন হওয়ার পর ক্লায়েন্টের কাজটা কি, মানে কি কাজ করতে হবে ক্লায়েন্টের জন্য? তার 10টা, তার ভিডিও আছে 48টা। তার চ্যানেল আচ্ছা মনিটাইজড, তার চ্যানেল মনিটাইজড, কিন্তু সে র্যাঙ্ক কিওয়ার্ড পাচ্ছে না। ট্যাক্স, তার ট্যাগের সমস্যা। সে বলে আমার ট্যাগ, আমার কোনো সমস্যা নেই, সাবস্ক্রাইবের দরকার নাই, ভিউজ, শুধু ভিউজ দরকার, টার্গেটেড ভিউজ দরকার, যারা আমার ভিডিওটা দেখবে আচ্ছা সেরকম আচ্ছা ট্যাগ আচ্ছা। আমাকে দিতে হবে। ও, তো আমি ভিডিও তাকে এসইও। ফার্স্টে, হ্যাঁ ভিডিও এসিও, হ্যাঁ। আচ্ছা, তো ভিডিও আমি তাকে এসইও। ফার্স্টে করে দিয়েছি, সে খুব খুশি হয়েছে। 175 আসছে, র্যাঙ্ক কিওয়ার্ড পাইছে 5টা। সে দেখে বলছে ওকে, আমি টাকা পেমেন্ট করবো, ব্যাংক ডিটেলস দাও। টাকা ও পে করবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে সে টাকা পে করছে। আচ্ছা, পেমেন্টটা আপনার এখন আপনি হাতে পাননি, যেহেতু বলছে ক্লায়েন্ট বলছে যে অলরেডি সেন্ড হয়ে গেছে আপনার অ্যাকাউন্টে, হয়তো আপনি পেতে হয়তো 2 একদিন সময় লাগতে পারে। তো এই যে বিষয়টা হলো, বিষয়টা আহ, যে আপনি অলরেডি কাজ জানেন বিধায় আপনি আপনি ক্লায়েন্ট হান্টিং এর পথেও আপনি একটু সময় দিচ্ছিলেন, তাই তো? বিষয়টা এরকম? জি জি জি। আচ্ছা আচ্ছা। তো এই যে ক্লায়েন্টটা, এটা কি আপনার প্রথম ক্লায়েন্ট, না এটাকেও আপনি কখনো ক্লায়েন্ট পেয়েছেন? এর আগে পাইছিলাম, আপনাকে বলছিলাম, ফোন ছিলাম, ফাইবার একটা অর্ডার করছিল এসিওর জন্যই। কিন্তু সে বলছিল আমাকে 5 দিনের জন্য অর্ডার করছিল $80 দিয়ে। তারপরে সে বললো যে না, তুমি আমাকে 1 মাসে এই কাজটা করে দাও, এটা সেম টাকাই। আমি শুধু বলছি যে এটা একটু কম হয়ে যায়, এটা বলছি, সে অর্ডারটা ক্যান্সেল করছে ফাইবার থেকে আমার। মানে সে দেখছে আমি নতুন, সেজন্য সে অর্ডারটা ক্যান্সেল করছে, বাট তারপরে আবার একটা করছি। তা আপনি 7 দিনের জন্য, আপনার গিগের মধ্যে দেওয়া 7 দিন, আপনি 7 দিনের জায়গায় ক্লায়েন্ট বলতেছে 1 মাস। তা আপনি একটা ফাইবারের অর্ডার ক্যান্সেল হওয়া, প্রথম অবস্থায় একটা অর্ডার ক্যান্সেল হওয়া মানে ফাইবারের জন্য অনেক অনেক ট্রাবল সৃষ্টি হবে। তো আপনি একটু হ্যাঁ, কষ্ট হলেও সেই কাজটা করতেন, যেহেতু বললো যে করতাম আমি, শুধু আমি এই কথা বলছি যে আমি করবো না, সমস্যা নেই, আমি বলছি করবো, তারপরেও সমস্যা নেই আমি করবো, কিন্তু সে কি যে এর জন্য ইয়ে করলো বুঝতে পারলাম না। বলছি যে আহ, কোনো সমস্যা নাই, তারপরেও। তারপরে আবার একটা করছি এর মধ্যে, এর মধ্যে আবার একটা করলাম ইউনাইটেড কিংডমের। শুধু 2টা ভিডিও রিসিভ করে নিয়েছে সে। আচ্ছা 2টা আচ্ছা। ভিডিও $20 দিছিল আমাকে। ইয়েতে কি বলে, ওই যে আপনার জুম যেটা আছে না, জুমের মাধ্যমে।
ও, এর আগে আপনি সেটা বিকাশে। করতে পেমেন্টটা নিয়েছিলেন নাকি? জি জি জি, নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। তো এখন আপনার এই কাজটা করতে যে আপনি বলতেছেন যে যে আপনার ইয়ে লাগবে, আপনার ভিডিও প্রো ভার্সনটা আপনার লাগবে। জি জি। এটার বাজেট কত, যে কাজটা রানিং আছে? এটা বাজেট, বাজেট 10টা 8টা ভিডিও, 9টা ভিডিও, সে আমাকে 100 ইউরো দিয়েছে। 9টা ভিডিওর জন্য 100 ইউরো? জি জি। আচ্ছা, তো এরপরে কি তার জন্য আরো কাজ হতে পারে? জি হতে পারে, সে বললো যে আরো ভিডিও সমস্যা আছে তার, হতে পারে। আচ্ছা, যেহেতু তার বাজেটটা ভালো, আপনি আপনি ভিডিওর পুরো ভার্সনটা নিয়ে আপনি তার জন্য বেটার একটা এসইও স্কোর এবং হচ্ছে সবকিছুই আপনি সবকিছু করতে পারেন। তো তার জন্য জি জি হচ্ছে আপনি 2 মাসের জন্য ভিডিও প্রো ভার্সন কিনতে পারবেন মাত্র 300 টাকায়। তার পুরো জি বিষয়টাই জি হচ্ছে আমি আপনাকে গাইড করব কিভাবে কি করতে হবে, কিভাবে কোথা থেকে কিনতে হবে। আমি আপনাকে জি সকল ইনফরমেশনে জানাচ্ছি। আর সেই সাথে হচ্ছে এই যে এই ক্লায়েন্ট আপনার আউটার মার্কেট প্লেস, এর আগে কখনো আপনি আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেয়েছিলেন? জি, ওই সবগুলো নিয়ে আউট অফ মার্কেট পাইছি, আপনার ইয়ে অবলম্বন করে সবগুলো পাইছিলাম। এর আগে যে দুটো পাইছিলাম সেটা ওখান থেকেই। মানে টোটাল আর আপনার আপনি মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়া কয়টা হলো? 3টা। টোটাল 3টা। তো 3টা, তিনটা আর নক দিছিল প্রায় আরো 2টা নক দিছিল, বাট অনেকেই এখনো পর্যন্ত এখনো সময় পায়নি হয়তো বা, নক ইমেল দিছিল রিড করে। কোথায়? ওরা ওরা কোথায় নক দিছিল আপনাকে? হ্যাঁ, মানে ওই ক্লায়েন্টের নক দিছিল কোথায় আপনাকে? ইমেইলেই, মানে বাইরেই। ও আচ্ছা আচ্ছা, জি তাদেরকে মেসেজ করার পর তারা রিপ্লাই করছিল নাকি এই বিষয়টা? জি জি, রিপ্লে করছিল, হ্যাঁ জি, অনেকে রিপ্লে করে, অনেকের সাথে ইয়ে হয়। আচ্ছা, সেখান থেকে আপনার 3টে ক্লায়েন্টকে কাজ আপনি করতে সক্ষম হন। আচ্ছা, আমি আপনাকে ক্যানভা প্রোর যে ভাই, সরি ক্যানভা বলতেছি, আমার ইয়া ভিডিও কিউ, আপনার দরকার জি ভিডিও জি ভিডিও কিউর প্রভাষণ যিনি প্রোভাইড করে, আমি ওনার ইনফরমেশন আপনাকে দিচ্ছি। আপনি ওনাকে মেসেজ দিয়ে আপনি বলবেন যে ফরহাদ ভাই আমাকে পাঠাইছে, আমার ক্যানভা প্রভাষণটা লাগবে, হ্যাঁ। জি জি তো তাহলেই হয়ে যাবে। আর সকল বিষয়, আর তারপরে যদি কোনো সমস্যা হয়, কখনো ইস্যু পড়েন, আপনি আপনি আমাকে জানেন। যেহেতু আপনি ক্লায়েন্টের ভিডিও ইস্যু করছেন, ক্লায়েন্ট তাদের সন্তুষ্ট, আমার মনে হয় যে আপনি ভিডিও প্রভাষণটা যখন আপনি পেয়ে যাবেন, তখন তার জন্য আরো বেটার কিছু দেওয়ার বিষয়বস্তুগুলো আপনি পারবেন আর কি। আমি আপনাকে নাম্বার দিয়ে দিচ্ছি, ওনার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে উনি ওনাকে হোয়াটসঅ্যাপ করেন এবং হচ্ছে বিষয়টা বলেন যে আমার আমার ভিডিও প্রভাষণ লাগবে 2 মাসের জন্য, হ্যাঁ। জি 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 আর তো আপু ঠিক আছে, ভালো থাকেন। আর হচ্ছে কোনো সমস্যা হলে আমাকে জানান, আমি জুমে আসবো। জি ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা আপু, ভালো আসসালামু আলাইকুম। থাকবেন।